পার্লামেন্ট মেম্বার হওয়ার বয়স ছিল 25, তো সেটা নামিয়ে নেওয়া হচ্ছে 21-এ। এখনো সিদ্ধান্ত হয় নাই, তবে আলোচনা চলছে, যেহেতু হয়ে যাবে এরকমটাই আশা করা যায়। সব দিক দিয়ে বয়স কমতেছে। এখন আবার হচ্ছে প্রধান উপদেষ্টা, এটা প্রধান উপদেষ্টার কথা হচ্ছে ভোটার হওয়ার বয়স আরো 1 বছর কমায় দিতে হবে। ভোটার হওয়ার জন্য 17 হওয়া উচিত বলে আমি মনে করি। বয়স, ভোটার হওয়ার জন্য বয়স হওয়া উচিত 17 বলে আমি মনে করি। কে বলেছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা হইতেই পারে। 17 বছর বয়সে মোটামুটি মানুষের জ্ঞান চলে আসে। 16-17 বছর বয়সে মোটামুটি মানুষের ভিতরে ভালো পরিমাণ নলেজ আসে, যা আসলে ভালো খারাপ বোঝার মতো ক্ষমতা। ভোট দেওয়া আর রাষ্ট্র চালানো দুটো এক জিনিস না। ভোট দিবে কে? যিনি ভালো খারাপ বুঝতে পারেন, এটা ভালো এটা খারাপ, এটা বুঝতে যিনি পারেন যে এর মাধ্যমে ভালো হবে, এর মাধ্যমে খারাপ হবে, এই জিনিসটা বোঝার অধিকার, এই জিনিসটা বোঝার ক্ষমতা যারা আছে, সেই ভোট দিতে পারবে, তাই নাকি? কারণ সে হচ্ছে নির্ণয় করবে, সে নিয়ন্ত্রণ করবে না। তাহলে 16 বছর বা 17 বছর, 18 বছর, আগে 18 বছর ছিল, এখন সেটাকে নামাইয়া 17তে নিয়ে আসতেছে। তার মানে এটা হইতেই পারে। তবে আবার উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা, যে মতামত ভিন্ন থাকতে পারে। যদি সকলের মতামত আমার পক্ষে আসে তাহলে অবশ্যই 17 নিয়ে আসা হবে, আর যদি না মতামত আমার বিপক্ষে চলে যায় তাহলে আগে যা ছিল তাই থাকবে। উনি আবার এখানে সরাসরি চাপায়া দেয় না যে দিতেই হবে, করতেই হবে। তো যাই হোক, স্টুডেন্ট এখানে একটা সুবিধা পাবে কারা? নতুন যে দলটা আসবে, স্টুডেন্টদের দল, তারা হচ্ছে এখানে সর্বাধিক পরিমাণ সুবিধা পাবে। কারণ নতুন যে ভোটার হবে তা তো সব স্টুডেন্ট। 17 বছর বয়সে ভোটার হইলে এই ভোটারগুলো সব স্টুডেন্ট থাকবে, তাই না? স্টুডেন্ট, আর এই স্টুডেন্টরা অবশ্যই সমন্বয়কদের পার্টিতে জয়েন করবে। তাদের নিয়ে কমিটি হচ্ছে অলরেডি 100 উপজেলার উপরে কমিটি হয়ে গেছে। কন্টিনিউ কমিটি নির্মাণের কাজ চলতেছে, কন্টিনিউ কমিটি গঠনের কাজ চলতেছে। এভাবে যদি চলতেই থাকে আর ইলেকশন যদি লেন্দি হয়, পিছিয়ে যায়, তাহলে এটা আশা করা যায় যে আগামীতে ছাত্ররা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা রাখবে। সরাসরি বলা যাবে না যে তারাই রাষ্ট্র গঠন করবে, এটা বলা খুব সহজ না, খুব কঠিন কাজ এটা বলা। কারণ রাষ্ট্র এখন সবচেয়ে স্ট্রং, এই মুহূর্তে সবচেয়ে স্ট্রং দল হচ্ছে বিএনপি। এই বিএনপিকে টক্কর দিয়ে যে কোনো পার্টিকে ক্ষমতায় আসতে হলে বহুত কাঠখড় পোড়াইতে হবে। ভোট আদায় করা, ভোট নেওয়া, জনগণের মন জয় করে ভোটের সিল মারা, এটা তো সহজ জিনিস না। আপনি একজন লোককে ভোট দিবেন, আপনার মাইন্ড চেঞ্জ করে, মাইন্ডটাকে পরিবর্তন করা, এটা 2-4টা মানে 4টেখানা বিষয় না। আপনি আওয়ামী লীগ করেন, আপনার মাইন্ড চেঞ্জ করে বিএনপিতে ঢুকানো, আপনি বিএনপি করেন, আপনার মাইন্ড পরিবর্তন করে জামায়াত ইসলামে ঢুকানো, জামায়াত ইসলাম থেকে সমন্বয়কে ঢুকানো, এই যে মাইন্ড সেটআপ, মাইন্ড পরিবর্তন, মাইন্ড চেঞ্জ, এটা ভাই বিশ্বের সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা। পৃথিবীতে যত কঠিন কঠিন কাজ আছে তার ভিতরে একটা কাজ হচ্ছে মানুষের মেন্টালিটি পরিবর্তন করা, মানুষের মাইন্ডকে চেঞ্জ করে অন্যদিকে ডাইভার্ট করা। তো সেখানে এই বিশাল বড় বিএনপির মতো একটা পার্টিকে টক্কর দিয়ে নতুন কোন পার্টি তারা আইসা ইলেকশন করে, সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যাওয়া, এটা ভাই চাইলেই হবে না। এটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে।